গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও আছি, মোটামুটি আছি, কারণ খুব একটা ভালো নেই, কারণ আমার ছেলেটার প্রচণ্ড জ্বর এসছে, হঠাৎ করে জ্বর এসছে। যাই হোক, সকাল সকাল দেখো উঠে গেছি, বৃষ্টি হচ্ছে। ভিডিওটা কিছুদিন আগে ভিডিও করা ছিল। আর এদিকে দেখো মিঠু এখানে বেরানোর জন্য চেষ্টা করছে, ও বাইরে বেরাবে। এদিকে দেখো আমাদের মেয়রানি, আমাদের নয় তো, আমাদের বাড়িতে আসে যায়, খাওয়া দাওয়া করে মাঝে মাঝে। তো মেয়রানি এখানে তুলসী মন্দিরের উপরে বসে বসে ঘুমাচ্ছে, একটু ঘুম দিচ্ছে, কারণ নিচে তো কাদা জল আছে। আর এদিকে গাছে ফুলগুলো রয়েছে, ফুলগুলো দেখতে ভালোই লাগছে। দু একটা সামনে, বেশি ফুল নেই, দু একটা ফুল আছে, তো এগুলোই আর কি একটু দেখছি। দেখলাম যে ভালো লাগছে, একটু ভিডিও করে নিই, কারণ কদিন বাদে তো গাছটা আবার কেটে দিতে হবে, এই কারণে। আর তার কিছুক্ষণ পরে দেখো যে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছে ছেলেকে, মানে একটু জ্বর না, একটু ভালো বাইরে, তো সেই জন্যই আর কি বাজারে যাচ্ছি। সকাল সকাল কাজে বসে গেছে। আর এদিকে দেখো প্যান্ডেলটা এদিকে তৈরি প্রায় হয়ে গেছে, ট্যাপচারটাও হয়ে গেছে। তো আমরা ডাক্তার দেখিয়ে চলে আসছি। আর মাঝে কোনো শ্যুট করা হয়নি, ওখানে প্রচণ্ড ভিড় ছিল, আর ডাক্তারটা 10-15 মিনিট লেট করে এসেছিলো, ওই জন্যই। তো ওষুধ নিয়ে চলে এলাম। আর বাজার পুরো বসে গেছে, বেলা হয়ে গেছে না, 10টা প্রায় বেজে গেছে, এই কারণেই। চলে এসেছি তারপরে ঘরে আসার পরে ভিডিও করা হয়নি। আর অনেকক্ষণ বাদে আমরা বসেছিলাম, তখন মিঠু রাত্রেবেলায় ভিডিও করা হয়েছে, মাঝে মাঝে আসছে, কথা বলছি মিঠু। আর মাসাজ করছিস, আঙুলটা এরকম করে মাসাজ করতে হয়। দেখ আঙুল মাসাজ করছে, দেখ 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 ওর মতো দেখ মাসাজ করে। মিঠু আঙুল মাসাজ করে দিচ্ছিস, ওরকম করে ওরকম করে ওরকম করে। এনে 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 মিঠু মিঠু এনে এখানে এনে দেখ 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 খাবার পেয়ে গেছে, খাবার পেয়ে গেছে, খাবার পেয়ে গেছে, চেড়ে চেড়ে খাচ্ছে। দেখ 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 টেস্টি জিনিস, টেস্টি, এটা খুব টেস্টি। ওরে বাবারে, ওরে বাবারে, এটা খুব টেস্টি, খুব টেস্টি। ওরে বাপরে বাপ, বাপরে বাপ, এত টেস্টি হয়ে গেছে খাবার। মারবা হ্যাঁ, দাদা তো টেস্টি খাবার খেয়েছে না, ও একটু চেটে চুটে নিল। দেখ 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 কেমন চাটছে, এদিকে দেখো মিঠু একদম আমার কোলের উপরে উঠে বসে আছে, আস্তে আস্তে একটু সাহস হচ্ছে, তার জন্যে। মর্নিং, আজকে হচ্ছে নেক্সট মর্নিং। তো দেখো সকাল সকাল এখন বাজে
রেখেছি। আজকে আরও প্যাকেটে রাখিনি, কারণ পুজোটা দিয়ে দেবো এখনই। জামা কাপড় কাচিয়ে নিয়েছি আমি। এদিকে দুধ গরম হচ্ছে, দুধ গরম হয়ে গেছে। আর এখানে আমি সকাল সকাল সুজি বানিয়ে নিয়েছি, কারণ ছেলে যাবে পড়তে। আমি একটু স্নান টান করে আসি, তারপরে রুটি করবো, নয়তো লুচি করবো। তো রান্নাবান্না করে নিয়েছি। বাইরে তো বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো ডাল করেছি, এখানে মুগ ডাল আছে আর হচ্ছে ছোলা ডাল আছে। আর এখানে আলু আর পেঁপে ভাজা। আর এখানে ভাত করেছি, হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি। আর এদিকে বসিয়েছি পুঁই শাক। তো এখানে কুমড়ো আর আলু এখনো সবজি কাটা হয়নি, ওটা দেবো। এটা রান্না হচ্ছে। আর মিঠু এই যে বসে আছে। আর দেখো বৃষ্টি বন্ধ নেই, বৃষ্টি তো চলছে। সব কিছু বানিয়ে রেডি করে রেখেছি। খিচুড়ি রান্না করবো, একটু চাল মুগ ডাল আছে, মুগ ডাল, মসুর ডাল, আর এদিকে সবজি। দ্বিতীয় দিনে শুট করা হয়েছে। কাঁচা লঙ্কা বাগান আছে, আর হচ্ছে আদা বাটা, কড়াই রেডি। তো রান্না করে নিই। তো এখানে সবজি কেটে নিয়েছি। এখানে কেটে নিয়েছি বেগুন, দু রকমের বেগুন আছে দুটো। আর এখানে কুমড়ো, আর তার সঙ্গে আছে পটল। আর এখানে আলুটা ছুলে রেখেছি, এটা কুচি কুচি করে কাটবো, ভাজা করবো, এগুলো সব ভাজা করবো। আর সঙ্গে দেখো খিচুড়ি বসিয়েছি। রান্না হচ্ছে খিচুড়ি। খিচুড়ি আমরা নামিয়ে নিয়েছি। সঙ্গে ঘি দিয়ে দিলাম উপর থেকে। তো দেখো ভাজা আমার রেডি হয়ে গেছে। দেখো এখানে আছে, এখানে আলু ভাজা, বেগুন ভাজা আছে, কুমড়ো ভাজা, পটল ভাজা। আর তার সঙ্গে আছে এই চাটনি, আমের চাটনিটা। তার সঙ্গে নিয়ে নিলাম এই মাছ ভাজা। আর মাছের সঙ্গে ডিম আছে, একটু ডিম ভাজা করে নিয়েছি খিচুড়ির সঙ্গে। 3 রকমের ভাজা আছে, আর তার সঙ্গে মাছ ভাজা। তো বাড়ি থেকে মাছটা নিয়েছিলাম। তো আজকে দুপুরের খাওয়া দাওয়া এগুলোই হবে। তো এখানে নিয়ে নিয়েছি আমি আলু ভাজা, পটল ভাজার সঙ্গে মাছের ডিম, আর মাছের পেটি। পুঁটি মাছ হলে ভালো হতো। তো যাই হোক, এখন যেটা আছে সেটা দিয়ে খাওয়া দাওয়া করি। দেখো কেমন বৃষ্টি হচ্ছে, কলটা একদম হয়ে গেছে। আর পুরো জল, আর বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে জল জমেছে। আর কার কার ঘরে এরকম আওয়াজ হয় বৃষ্টি হলে